বন্ধুরা, আমি অপু। আজ 28 জুলাই, রবিবার। দিনটা শুরু হয় আজ খুব সুন্দরভাবে। খুব সুন্দর ওয়েদার আজ। আমরা গতকালই ঠিক করেছিলাম আজ আমরা কোনো লং ড্রাইভে যাব। যেমন ভাবা তেমন কাজ। আজ আমরা সবাই মিলে চললাম মাদার্স হাট। অনেক দিন ধরে এই জায়গাটা আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল। আপনি যদি লং ড্রাইভ পছন্দ করেন তাহলে 2 ঘন্টার ড্রাইভে এই জায়গায় আপনি পৌঁছে যাবেন। আর এখন NH-12 জাতীয় সড়কটিও নতুনভাবে তৈরি হয়েছে, তাই বারাসাত থেকে সোজা আমডাঙ্গা হয়ে এক্সপ্রেস রোড ধরে প্রায় 100 কিলোমিটার দূরত্বে এই মাদার্স হাট টুয়ার্ডস কৃষ্ণনগরের দিকে এই রাস্তাটি চলেছে। গুগল ম্যাপ অন করে নেবেন, আপনার রাইট সাইডে পড়বে এই মাদার্স হাট। সামান্য একটু এগিয়ে পুরো ইউটার্ন নিয়ে লেফট সাইডে চলে যাবেন। ব্যাস, আপনার চোখের সামনেই আপনি দেখতে পাবেন এই মাদার্স হাটকে। আমরা সেদিন পথে নানা রকম শোভা, বৃষ্টি, রোদের আনাগোনা, মাঠ ইত্যাদি দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম। বেশ সাজানো গোছানো জায়গাটি, বড় পরিসর নিয়ে জায়গাটি গড়ে উঠেছে। সেখানে আবার 2-3টি সুন্দর হস্তশিল্পের দোকানও আছে দেখলাম। আমরা গিয়ে প্রথমে কুপন সংগ্রহ করে নাম লিখিয়ে খানিকক্ষণ ওয়েট করলাম। আমাদের কুপনের নাম্বার ছিল 804। বাপরে, এত লোক আসে এখানে! বেশ অবাকই হলাম। ওয়েট করার ব্যবস্থাও করে রেখেছিলেন ওনারা। যথাসময় ডাক পড়ল। ভেতরটি চমৎকার সাজানো, 4টি পার্টে রেস্টুরেন্টটি সাজানো, তবে সব জায়গায় মেনু কিন্তু সেম। আপনি যদি দুপুর 2টোর মধ্যে পৌঁছন তবে বিভিন্ন রকম থালি সেখানে আপনি পেয়ে যাবেন, নতুবা আলাদা আলাদা নামে আপনাকে মেনু সিলেক্ট করে অর্ডার করতে হবে। সেক্ষেত্রে কিন্তু খরচা একটু বেশিই পড়বে। পরিমাণ কিন্তু বেশ অনেকটা থাকে। চমক আরও ছিল যখন দেখলাম রোবট খাবার সার্ভ করছে মেয়েদের সাথে সাথে। বেশ লাগলো ব্যাপারটা। এই জায়গাটার মধ্যে 4টে ডিপার্টমেন্ট আছে খাওয়ার। একটা হচ্ছে আমরা যেখান দিয়ে ঢুকলাম সেই ঢুকেই বাদিকে হচ্ছে চৌরঙ্গি, তারপরে ঢুকেই বাদিকে হচ্ছে লঙ্গর। আমরা এখন যেখানে বসে আছি এই জায়গাটার নাম হচ্ছে পারগোলা। আর আমাদের পেছন দিকটা হচ্ছে বসুধা। বসুধাটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা। তাহলে আপনাদের মৌরি মিছরি শরবত একটা, কাঁচা আমের শরবত 3টে, কাজু কিশমিশ দিয়ে ভাজা মুগের ডাল একটা, প্লেন রাইস 2টো, কুরকুরে আলু ভাজা একটা, ঝাল বেগুন ফ্রাই একটা, রাজবাড়ি ছানার ডালনা একটা, আম দিয়ে ভেন্ডি একটা, ধনেপাতা সর্ষে দিয়ে মাছের এলোচেলো একটা, মুরগির পটলি মাখা কাবাব একটা, আর পমফ্রেটের টমেটো ঝাল একটা, আমালা গন্ধরাজ দিয়ে পাতুরি 2 পিসের 1 প্লেট, বসুধা ঢাকাই সর্ষে ইলিশ একটা, জলের বোতল একটা। থ্যাংক ইউ। এই আইটেমটার নাম হচ্ছে মাছের এলোচেলো। কি শরবত নিলাম? আর এটা হচ্ছে মৌরি মিছরির জল। এটা হচ্ছে চিকেন পটলি কাবাব। পটলি মানে এর ভেতরে চিকেনের কাবাবটা রয়েছে। এটা বেশ এখানে ইউনিক লাগলো, তাই আমরা এটাকে ট্রাই করছি এখন। আপনাদের সামনে খুলে দেখাই একবার কি আছে ভেতরে। এই হচ্ছে ভেতরে পোর্শন। ভালোই পোর্শনটা দিয়েছে। টেস্টও বোধহয় খুবই ভালো হবে মতো না। এটা ভেন্ডি, মাছের পাতুরি। এটা ভেন্ডির ঝাল। এটা তো রাইস। এটা কি? হ্যাঁ, এটা দারুণ লাগে। দেখে ওরেই মনে হয়। ভেটকি, এটা ঝাল বেগুন ফ্রাই, আর
এটা ভেটকি পাতুরি। ছানার কোপ্তা, এটা ছানার কোপ্তা। এটা ছানার কোফতা। হ্যাঁ, এটা পমফ্রেটের ঝাল, পমফ্রেট ঝাল। ওটা ইলিশ। ইলিশ মাছ। মনের পরিপূর্ণতা নিয়ে সেদিন ওইখান থেকে বিদায় নিলাম, ফিরে এলাম নিজের বাসগৃহে। এই সুন্দর ওয়েদারে পাশে প্রিয় মানুষটিকে নিয়ে একবার ঘুরেই আসুন না, আর ফিরে এসে কমেন্টে জানান আপনার কেমন লাগলো জায়গাটি। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হবে আমার পরের ভিডিওতে। টাটা।